বন্ধুরা, আমি বিমল চ্যাটার্জি আপনাদের সামনে একটা নতুন ফিল্ম যার নাম মার্কো। মার 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 কো 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 মার্কো ফিল্মটা রিভিউ নিয়ে চলে এসেছি। ফিল্মটা রিভিউ করতে আমার দেরি হয়ে গেছে, কেননা আমি বুঝেই উঠতে পারছিলাম না যে কিভাবে রিভিউ করব। এত অ্যাকশন, এত ভায়োলেন্স, এত ব্রুটালিটি ইন্ডিয়ান ফিল্ম সিনেমা জগতে আমি আজ পর্যন্ত দেখিনি। যদি আপনারা মনে করেন যে অ্যানিম্যাল বা কিল সিনেমাটা আপনাদের কাছে সব থেকে ব্রুটালিটি, তাহলে আপনারা গিয়ে মার্কোটা দেখুন। হ্যাঁ, মার্কো দেখার জন্য আপনাদের জিগড়া চাইয়ে ভাই, কালিজা। আপনার মধ্যে যদি আপনি যদি উইক হার্টেড হন, আমি আপনাদেরকে রেকমেন্ড করব মুভিটা দেখতে যাবেন না। তার কারণ হতে পারে ওখানে হার্ট অ্যাটাক এসে যেতে পারে বা উল্টি হয়ে যেতে পারে। মানে নাক কান গলা কাটা তো এ একটা সামান্য ব্যাপার। যে ধরনের অ্যাকশান এই মুভিটাতে দেখানো হয়েছে, আজ পর্যন্ত ইন্ডিয়া, হলিউড, টলিউড, বলিউড কেউ দেখাতে পারেনি। উনি মুকান্তের অ্যাক্টিং এই অ্যাকশন সিনে সত্যি দারুণ। এবং কোট প্যান্টের ভিতরে যে এরকমভাবে অ্যাকশন করতে পারে ভাবাই যায় না। মার্কো মানে মার্কো, ওই মার 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 কো 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 মার্কো সত্যি একটি অ্যাকশন ফিল্ম। স্টোরির দিকে আপনি যাবেন না। স্টোরিতে একটা বিশেষ কিছু নেই, যে একটা মানে ডমিনেটেড ফ্যামিলি, মানে গ্যাংস্টার ফ্যামিলি, তার মধ্যে একটা অ্যাডপ্টেড ছেলে, সেই ফ্যামিলিরই একজন অন্ধ ব্যক্তিকে অ্যাসিডের ট্যাঙ্কারে ডুবিয়ে মেরে দেওয়া হবে, আর তারই বদলা মানে রিভেঞ্জ নেওয়ার জন্য এই মার্কো। মার্কো অ্যাকচুয়ালি অ্যাডপ্টেড ছেলে, মানে ওই বলে না যেমন একটা কুকুরকে অ্যাডপ্ট করে নেওয়া হয়, সেরকম ছেলেকে অ্যাডপ্ট করে নিয়েছে, সেরকম অ্যাডপ্টেড ছেলে। এবং প্রথম হাফে তো একটু স্লো চলেছে ফিল্মটা, মানে আপনি বুঝতে পারবেন না, একটু স্লো, আমি তো ঘুমাতে লেগেছিলাম। কিন্তু দ্বিতীয় হাফে মানে সেকেন্ড হাফে, মানে কি বলবো, মা কসম আজ तक मैंने ऐसा फिल्म देखा ही नहीं भाई। মালয়ালম সিনেমা সত্যি আপনি দেখুন কি হয়ে গেছে বলিউড, টলিউড, হলিউডের ডাইরেক্টরদের, যে এরকম সিনেমা বানাতে পারছেন না। মার্কো মানে আমার দেখা সব থেকে বেস্ট অ্যাকশন মুভি। আপনারা যদি এই অ্যানিমাল দেখেছিলেন, দেখে সন্দীপ বাঙ্গাকে বলছিলেন যে আরে এত বুটের, তো এটা সেন্সর বোর্ডে কী করে পাস করেছে। মানে ছোট ছেলেদের তো দেখাই উচিত না, ওদের তো মানে দু চারটে বাচ্চা ছেলেকেও মারতে দেখিয়েছে, প্রেগনেন্ট লেডিকে মারতে দেখিয়েছে, মানে কি করেছে আমি বলে বোঝাতে পারবো না। অ্যাকশন মানে ভরপুর অ্যাকশন, ফালতু গানা ফানা নেই। একটা দুটো গানা আছে, প্রথমে একটা আর লাস্টে একটা, কিন্তু পুরো ফিল্মটাতে অ্যাকশন অ্যাকশন অ্যাকশন, বাস অ্যাকশন, মানে অ্যাকশনে ভরপুর ফিল্ম। আর যে অ্যাক্টিং করেছে, আরে যারা ভিলেন মানে তাদেরকে কি হালে মেরেছে আমি বলে বোঝাতে পারবো না। সত্যি দারুণ বই। গল্পটা তো আপনাদেরকে বললাম যে এর গল্প, এর থেকে বেশি কিছু নেই, যে একটা মানে রিভেঞ্জ ফিল্ম, একটা গ্যাংস্টার ডমিনেটেড বিশাল ফ্যামিলির একটা লোককে, অন্ধ লোককে মেরে দেওয়া হবে, এবং তার রিভেঞ্জ নেওয়ার জন্য এই উন্নি মুকান তার অ্যাকশান চালু হবে। তো সেই অ্যাকশানগুলো যে কিভাবে শ্যুট করেছে সত্যিই দারুণ সুন্দরভাবে। এবং মানে কারো হাত কেটে কেটে ফেলে দিচ্ছে, কারো গলা কেটে ফেলে দিচ্ছে, মানে যে ওর সামনে আসছে, মানে ওকে রিভেঞ্জ নিতে আসছে ভিলেনের তরফ থেকে, তাদের এমন হাল করছে যে সত্যি একবার দেখুন গিয়ে ফিল্মটা, তারপরে আপনি কমেন্ট বক্সে এসে লিখে বলবেন যে আমি যেটা বলছি সেটা ঠিক কেনা। হ্যাঁ, আর একটা অনুরোধ, যে আপনারা যদি উইক হার্টেড হন এবং এই অ্যানিম্যাল ফিল্ম দেখে আপনার মানে মনে মাইন্ডে কিছু অসর করে, তাহলে এই ফিল্মটা দেখতে যাবেন না। তার কারণ অ্যানিম্যালের তো অ্যানিম্যাল আর এইসব ছেলেরা, এই যে আপনার আর একটা ফিল্ম এসেছিল কিল, এগুলো বাচ্চা মনে হবে এই ফিল্মটার কাছে। মানে এত অ্যাকশন ফিল্ম মালয়ালম ইন্ডাস্ট্রির মানে হাই লেভেলের কাজ। তো আপনারাদেরকেও আমি অনুরোধ করব গিয়ে একবার দেখুন, দেখে এসে বলবেন যে ফিল্মটা কেমন হয়েছে। তো আমার তরফ থেকে মার্কোকে 4 স্টার দিতে পারি। একটা স্টার কাটছি এই জন্যই যে মানে অতটা
একটা দুসরে সিনের সঙ্গে কানেক্ট করতে পারেনি, স্ক্রিন প্লে যেটাকে বলে অতটা কানেক্ট হয়নি। তবে ভাই অ্যাকশান, মানে এর মতো অ্যাকশান আমি দেখিনি আজ পর্যন্ত। যতগুলোই ফিল্ম দেখেছি এসব অ্যাকশান হলিউডেও হয়নি, টলিউডেও হয়নি, আর বলিউডেও হয়নি। মালয়ালম ইন্ডাস্ট্রি যেটা করিয়ে দেখিয়েছে, সাসপেন্স থ্রিলারই বলতে পারেন, একে একটা অ্যাকশান মুভি। তো যাই হোক, আমার তো ভালো লেগেছে, আপনারা গিয়ে দেখেন। মানে হল হাউসফুল ছিল, কিন্তু অনেকগুলো লোক দেখলাম আমি মধ্যেই ফিল্ম ছড়ে পালিয়ে গেছে, যে দেখতে পারেনি ওরা। আপনিও যদি সেরকম ব্যক্তি হন তাহলে ওখান থেকে চলে আসবেন, তার কারণ এত ব্রুটালিটি ইন্ডিয়ান ফিল্মের সেন্সর বোর্ড কীভাবে অ্যালাউ করে তা আমি বুঝে উঠতে পারি না। ঠিক আছে, তো বন্ধুরা আজকের মতো এখানেই রাখছি। নতুন যদি হন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। আর কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন হয়েছে ভিডিওটি, বা আপনাদের মার্কো ফিল্মটি কেমন লেগেছে, যদি দেখেছেন, আর যদি না দেখেছেন তো দেখে এসে বলবেন। তো বিমল চ্যাটার্জি, নমস্কার আপনাদেরকে।